ফেব্রুয়ারি মাসে জমজমাট মানিকগঞ্জের ফুলের বাজার। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে ফুলের সরবরাহ কেমন আর দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? মানিকগঞ্জে বসন্ত বরণ 14ই ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি এই তিন দিবসকে ঘিরে মানিকগঞ্জের যে ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিরা রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তো আমরা ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জে এই বছর প্রায় 3 কোটি টাকার বেশি তারা ফুল বিক্রির আশা করছেন। তো অপরদিকে ব্যবসায়ীদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তারা যেটি বলছেন যে চলমান পরিস্থিতিতে দেশে আচার অনুষ্ঠান কমে যাওয়ায় তারা অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন যে তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা বিক্রি সেটি পূরণ করতে পারবে কিনা তারা এ নিয়ে সন্দেহ পোষণ করছেন। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানতে পেরেছি যে মানিকগঞ্জে 20 হেক্টর জমিতে কিন্তু এই ফুল চাষ হয়। সেখানে গোলাপ ফুল, রজনীগন্ধা, কাঠবেরি সহ যে নানা প্রকারের ফুল বিক্রি হয় এবং চাষ হয়। তো আমরা মানিকগঞ্জে যতটুকু জানতে পেরেছি যে শতাধিক কৃষক রয়েছেন তারা এই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন এবং শতাধিক কিন্তু ফুল ব্যবসায়ীরা এই বিভিন্ন দিবস ঘিরে এই ফুলের ব্যবসা করে আসছেন। তো তারা এই নিয়ে জীবিকা নির্বাহ করছেন। তো গত বছরের তুলনায় এবছর ফুল বিক্রি কিছুটা বেশি হবে বলে তারা ধারণা করছেন। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই 3 দিবস ঘিরে এই মানিকগঞ্জে ফুল চাষি এবং ফুল ব্যবসায়ীরা অনেকটা ব্যস্ত সময় পার করছেন এবং দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে বলেও তারা ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে 3 দিবস ঘিরে যে ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিদের সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে।